ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ করছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামী যে জুন মাস, সেই জুন মাস থেকেই বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাতা। শুভেন্দু অধিকারীর সরকার বিজেপির প্রথম সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর সরকারের এই সিদ্ধান্তকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন ইমাম আর মোয়াজ্জেমরা। ইমাম মোয়াজ্জেম ভাতা বন্ধ হলে এখনই যে স্কলারশিপ বন্ধ হচ্ছে না সেটা কার্যত ক্যাবিনেটে স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্কলারশিপ যে প্রকল্পগুলো ছিল সেগুলো কিন্তু চালু থাকছে। সুতরাং একদিকে যেমন ইমাম মোয়াজ্জেম ভাতা এটা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর ক্যাবিনেট বৈঠক বসবে এবং এই ক্যাবিনেটে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ঠিকই করেছে, এগুলো তো রাজনৈতিকের জন্য এইসব ভাতা ফাতা সব দেওয়া হতো। অ্যাকচুয়ালি এই ভাতা না দিয়ে সকল মানুষের উন্নতি কী করে হবে, উন্নতি সাধন কী করে হবে সেটাই দেখা উচিত। হ্যাঁ, সমর্থন করবো, এটা তো উচিত, এটা তো শুধু রাজনৈতিক কারণেই দেওয়া হতো। ফলে যে আশঙ্কা করা হচ্ছিল যে নতুন সরকারের ক্ষেত্রে আসার পর বিভিন্ন সমস্যা হতে পারে, অন্তত আগের সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এই যে বার্তা বিভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করছিলেন তাতে কার্যত নস্যাৎ করে দিল নতুন সরকার। তারা বলল একেবারে লিগালি যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোর উপর তারা জোর দিচ্ছেন এবং সাধারণ নাগরিকদের যেটা এই মুহূর্তে প্রয়োজন সেইটার উপরই তারা জোর দিচ্ছে। অর্থাৎ স্কলারশিপের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে হয়তো ইমাম মোয়াজ্জেম ভাতার সাথে স্কলারশিপ বন্ধ হয়ে যাবে, সেটা আপাতত বন্ধ হচ্ছে না, সেইটা সরকার চালিয়ে যাবে। স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা রইল না। ক্যামেরা রবীন্দ্র শর্মার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।